হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুই কিন্তু 14 তারিখে কোকরাঝার যেটা রেলওয়ে স্টেশন আছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মুই সেকেন্ড এসি ডাব্বা চড়ছিল। মোট ডাব্বা আছে A1, ঠিক আছে। সেকেন্ড এসি দিয়ে যদি তোমরা ত্রা করেন, মানে তাতে কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা হবে, সবকিছু এই ভিডিও শেয়ার করে দিন। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, যদি তোমরা মোবাইল দিয়ে টিকিট কাটেন তাহলে কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধা হবে, সবকিছু এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করে দেই। তো কথা হল, তোমরা যদি সেকেন্ড এসি যাত্রা করেন তাহলে তোমার কি কি পাইবেন, মানে সেকেন্ড এসি সিট বুক করলে তোমার কি কি দিবে, ঠিক আছে। তো প্রথমতে দিবে একটা বালিশ, আর বালিশের কভার দিবে, দুইটা চাদর দিবে, পান্না বলি কয়, আর একটা কম্বল দিবে। আর যদি তোমরা সাইড লোয়ার সাইড আপারে সিট বুক করে নেন তাহলে তোমার সেকেন্ড এসি হবে কি, সাইড দিয়ে পর্দা থাকবে, ঠিক আছে। পর্দাটা টানে দিলেন, দেওয়ার পরে তোমরা তোমার সিটে তোমরা সুতি থাকেন না বসি থাকেন, কি করেন করো, তোমার সহজে কাইও বেলেগ মানুষ দেখা পাবার নয়। একটা কথা মনে রাখবেন, বালিশ আর কম্বলটা কিন্তু সিটতে থাকি যায়। খালি তোমাক দিবে পান্না দুইটা আর একটা বালিশের কভার, প্যাকেটও দিবে, নয়া প্যাকেটও, ঠিক আছে। আর যদি তোমরা সিটত যা দেখেন যদি পান্না বালিশ ওলে মানে বিছেনি আছে, ইউজ করা আছে অলরেডি দেখা যায়, থাকলে ওগুলো ইউজ করবেন না। তোমরা যেই দরজা দিয়ে যে ডাব্বাটা চড়ছেন ওই দরজার অতে দেখবেন ওই যে এসির সার্ভিস মানুষ থাকি যায়, ওমাক যা করবেন নয়া বস্তু দিয়ে দিবেন, নয়া বস্তু আনি ইউজ করবেন। থার্ড এসি তো কিন্তু তেমনই, ওই বালিশ আর কম্বল থাকি যায়, পান্না দুইটা আর বালিশের কভার নয়া প্যাকেটও দিয়ে দেয়। কিন্তু একটা সুবিধা অসুবিধা আছে, কি জানেন? মোবাইল চার্জারও পাবেন থার্ড এসি তো, মানে সিটে সিটে পাবেন, আর সেকেন্ড এসি তো পাবেন। একটা খালি পাবেন থার্ড এসি, সেটা নাকি হল লাইট। আর সেকেন্ড এসি লাইটটাও পাওয়া যায়, মানে লাইট অন অফ করা যায়, তোমার নিজের পার্সোনাল সিট হিসেবে লাইট থাকে, ঠিক আছে। ওই লাইটটা অন অফ করা যায়। তো এলা অসুবিধার কিছুগুলো কথা আমি তোমার সাথে শেয়ার করব। অসুবিধে বলতে কোনো অসুবিধে নাই। যদি তোমরা এসির যাত্রা করেন তাহলে স্লিপারত হয় কি, স্লিপার আর এসির মাঝত কিন্তু রাত দিন ডিফারেন্স হয়। টেকা বেশি নেয় এসিত, কিন্তু স্লিপার আর এসির মাঝত রাত দিন ডিফারেন্স হয়। স্লিপারত যদি তোমরা যাত্রা করেন অনেক ধরনের অসুবিধা দেখবেন। যেমন তোমার ধরো ভিড় ভিড় টির বেশি দেখবেন, মানুষের পয়সা ভিড় বেশি দেখবেন। তোমার সিটে ধরো অন্য মানুষরা শুয়ে বসবে, মানে মানে মেলা ধরনের অসুবিধা হবে, কিন্তু এসিত ওই ধরনের বস্তু হয় না। আর অনেক ধরনের সুবিধা আছে এসিত। এসির যদি বাথরুম লেট্রিন করবে যান, অত দেখবেন পানি নন স্টপ থাকি যায়। আর স্লিপারত যদি যান, স্লিপারত সহজে কোনো পানি থাকতে চায় না, যদিও থাকে টক্করি শেষ হয়ে যায়, ঠিক আছে। আরো কতগুলি বস্তু আছে। আহ এসির যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্লিপার কিন্তু অতটুকু থাকে না। তো এটি হল স্লিপার আর এসির মাঝে পার্থক্য। আর থার্ড এসি আর সেকেন্ড এসির যদি ফির পার্থক্য দেখেন, এতেও ফির মেলা ধরনের পার্থক্য আছে, বুঝছেন। থার্ড এসি থাকি সেকেন্ড এসির ফির 50% আরো ভালো। এগুলি হল বস্তু, মানে পার্থক্য। তোমরা যদি যাত্রা করেন অবশ্যই এসিতে যাত্রা করবেন, এসিতে অনেক সুবিধা থাকে। স্লিপার ভার্সেস এসি অনেক সুবিধা থাকে, ঠিক আছে। তো মুঠোতে কথা হল, তোমরা যে এলা যাত্রা করবেন তোমরা টিকিট কাটবেন কোটাই, কাউন্টারে যা কাটবেন না মোবাইলত কাটবেন, কোনটা সুবিধে কোনটা অসুবিধে দেখো। তোমরা যদি মোবাইল দিয়েও টিকিট কাটেন, আইআরসিটিসি যেটা অ্যাপস আছে ওটা দিয়ে টিকিট কাটবেন, তোমার কোনো ধরনের অসুবিধা হবে নয়। অতএব মানে কাউন্টারত যা যে যেই টাইমত টিকিট ছাড়ে এতে ওই টাইমতে টিকিট ছাড়বে। কাউন্টারত যেই ধরনের বুকিং হবে এতেও ওই ধরনের বুকিং হবে। এলা যদি তোমার হাতত টাইম থাকে কাউন্টারত যোৱা, তাহলে তোমরা কাউন্টার যাবেন। কাউন্টার কত দূরত হয় তোমার বাড়ি থাকি, তোমরা কাউন্টারত যাবেন, যে লাইনত দাঁড়াবেন, তারপর টিকিট কাটি নেবেন। এলা কথা হল, মুই কিন্তু মোবাইলতে টিকিট কাটি যাত্রা করং, টাটকালাই হোক যেটাই হোক, টাটকালও অ্যাভেলেবেল পাওয়া যায় মোবাইলতেও। আর কাউন্টার যা যদি তোমরা টাটকাল কাটেন লাইনত থাকবেন। টাটকালের টাইম তো হল এসি 10টা আর স্লিপার হল 11টা। যদি এসি কাটতে চান, যদি লাইনত ধরো 4-5 জনের পাওয়ারে পড়ছেন তোমরা লাইনত, তাহলে তো তোমার টাটকাল পাওয়া অসম্ভব। তার কারণ টাটকাল টক্করই শেষ হয়ে যায়, 2-3 মিনিটের ভিতরে টাটকাল শেষ হয়ে যায়। যদি ফাস্টত থাকেন তাহলে পাওয়া চান্স থাকে। তো কথা হল এটা, তোমরা যে এলা টিকিট কাটবেন হয় মোবাইলত কাটবেন না হলে কাউন্টার যে কাটবেন। যদি কাউন্টার তোমার সুবিধা হয় তাহলে কাউন্টার যে কাটবেন, আর যদি মোবাইলত কাটা তোমার সুবিধা হয় তোমরা মোবাইলত কাটি দিবেন। কোনো ধরনের অসুবিধে কোনোটাই হবে নয়, ঠিক আছে। ট্রেনত যে তোমরা ভাববেন যে মোবাইল দিয়ে টিকিট কাটবো, এটা হবে হাবি জাবি পুষ করবে, কিছু নয়। তোমার ট্রেনত চড়বেন, তোমার খালি আসি নাম পুষ করবে আর আধার কার্ড যদি দেখাতে দেখবেন, না হলে খালি মোবাইলের টিকিটটা একবারে দেখিয়ে যাবে। আর কোনো কিছু আসবে নয় তোমার সাথে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, হ্যাঁ কমেন্ট করে জানাবেন কি বস্তু মিস করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো নেক্সট ওই ভিডিও নিয়ে ফিরে একবারই আসিম। তো ভিডিওটা দেখার জন্য মন অন্তর থেকে জানালাম সবাইকে ধন্যবাদ।